হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আশা করছি তোমার সব ভালো আছো আর সুস্থ আছো, বাড়িতেই আছো। ও বাড়ি থেকে তো পড়াশোনা করতেই হবে, সেই অর্থে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি অরুণ স্যার, স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে তোমাদের ডিএলএড সেকেন্ড ইয়ারের CC04-এর ইউনিট 5-এর ইউনিটটা পড়ানো হবে। অ্যাকচুয়ালি পুরোটা একদিনে হবে না। প্রথমে দেখব যে ইউনিট 5-এ তোমাদের কন্টেন্টস কী কী আছে, তা দেখা যাক কী কন্টেন্ট আছে। কন্টেন্ট হচ্ছে ফার্স্ট আছে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক অফ চিলড্রেন্স থিঙ্কিং। অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক অর্থাৎ বিকল্প কাঠামো, চিলড্রেন্সের যে বিভিন্ন বিকল্প কাঠামো হয়, অল্টারনেটিভ থিঙ্কিংস আছে, সেগুলো পরে আলোচনা করবো, সেটা আছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এভরিডে কনসেপ্ট অ্যান্ড সিচুয়েটেড কগনিশন, অর্থাৎ সিচুয়েটেড কগনিশন মানে অবস্থিত জ্ঞান, সেই সম্বন্ধে তার কনসেপ্ট আছে আর সেটা কি জানবো। থার্ড হচ্ছে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম অ্যান্ড ফর কনটেক্সচুয়ালাইজেশন, পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, তো সেখানে কারিকুলাম সম্বন্ধে আছে। আর 4 আছে ইরাডিকেশন অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট মিসকনসেপশন, অর্থাৎ তোমরা যে ওই ফার্স্টে ইউনিট দেখলে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস, এই অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কটাই হচ্ছে মিসকনসেপশন, সেইটার ইরাডিকেশন হবে। ফোর্থ যে পার্টটা আছে সে ফোর্থ পার্টে হবে ইরাডিকেশন অফ অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক অর মিসকনসেপশন। ওকে, তো ফার্স্ট ভিডিও শুরু করার আগে কয়েকটা ওই দুটো যে ফার্স্ট ইউনিট পড়াবো, ফার্স্ট ইউনিট ইউনিট 5-এর দুটো পার্ট পড়াবো। প্রথম হচ্ছে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক অফ চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে এভরিডে কনসেপ্ট অ্যান্ড সিচুয়েটেড কগনিশন। এই দুটো পার্ট নিয়ে আজকের এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম ফর কনটেক্সচুয়ালাইজেশন, সেখানে কী কী আছে সেগুলো দেখব। ফোর্থ হচ্ছে ইরাডিকেশন অফ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন্সের যে মিসকনসেপশন সেগুলো ইরাডিকেট করতে হবে। যাই হোক, তো আমরা ফার্স্টেই এই ভিডিওটা, সেখানে আমি একটা স্লাইডের মাধ্যমে টোটাল ভিডিওটার যে ওই দুটো যে টপিকস দেখলাম একটা পার্ট, সেই পার্টটা টোটাল ভিডিও ওই স্লাইডের মাধ্যমে আছে। তার আগে একটু আলোচনা করে নিই যে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক কী আর কগনিশন, সিচুয়েটেড কগনিশন কী। অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক হচ্ছে শিশুরা প্রথম অবস্থায় যেটা দেখে সেটাকেই তারা নলেজ হিসাবে তাদের অ্যাকোয়ার্ড করে নেয়, অর্জন জ্ঞান হিসেবে অর্জন করে নেয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, সূর্য যে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তমিত হয়, এটা শিশুরা বুঝতে পারে যে সূর্য এই পৃথিবীর চারদিকে ঘুরছে, অর্থাৎ পৃথিবীটাকে ফিক্সড ভাবে। এটাও একটা মিসকনসেপশন যে পৃথিবীটা ফিক্সড এবং পৃথিবীটা ফ্ল্যাট এবং সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরছে। আরও মিসকনসেপশন আছে, যেমন ভাবে যে সূর্যটা খুব ছোটো, পৃথিবীটা অনেক বড়। তো দিস আর দ্য মিসকনসেপশন অফ চিলড্রেন। অ্যাডাল্টদের মিসকনসেপশন কী আছে না, অ্যাডাল্টদের মিসকনসেপশন হচ্ছে যেমন অ্যাডাল্টরা ভাবে যে ভারী বস্তু সাধারণত বা সলিড বস্তুগুলোর কোনো মোশন থাকে না, বা কোনো রেস্ট, যে মাস যেগুলো রেস্ট আছে মানে স্থির বস্তুর কোনো এনার্জি থাকে না। তারপরে তারা হিট অ্যান্ড টেম্পারেচার, চাপ এবং তাপমাত্রা তারা আলাদা করতে পারে না। পারস্পিরেশন অ্যান্ড ব্রিথিং, এটাকে তারা আলাদা করতে পারে না। তো দিস আর দ্য মিসকনসেপশন অফ অ্যাডাল্ট অ্যান্ড দিস ওয়ার দ্য মিসকনসেপশন অফ চিলড্রেন। তো এইগুলো হচ্ছে অল্টারনেটিভ থিঙ্কিং। সিচুয়েটেড কগনিশন হচ্ছে তারপরে এগুলো আস্তে আস্তে যখন সায়েন্টিফিক ওয়েতে আমরা যখন এই স্টুডেন্টরা যখন সায়েন্টিফিক ওয়েতে এগুলো দেখবে যে এগুলো সব ভুল এবং সঠিকটা শিখবে বাই দ্য হেল্প অফ কিসে না, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে বা কোনো কিছু কাজ বা এফেক্টিভ প্র্যাকটিক্যালের মাধ্যমে যখন সেটাকে শিখবে সেটাকে বলা হচ্ছে বা জ্ঞানটা অর্জন করবে সেটাকে বলছে সিচুয়েটেড লার্নিং বা সিচুয়েটেড কগনিশন। তো এবার শুরু করা যাক আমাদের ভিডিওটা, অর্থাৎ স্লাইডটা শুরু করা যাক। চলো সবাই স্লাইডটা দেখে নেওয়া যাক। ওকে,
তো স্টুডেন্ট, যেমনটা বলছিলাম যে আমরা এখন দেখব যে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস অফ চিলড্রেন্স থিঙ্কিং, অর্থাৎ বিকল্প ধারণা বা বিকল্প কাঠামো কি, তার ডেফিনেশন দেখব, কিছু কমন মিসকনসেপশন, অর্থাৎ ওই অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কই হলো মিসকনসেপশন, এই কিছু কিছু মিসকনসেপশন দেখব কি, এবং তার ডিসকাস করব তার রিজনস অ্যান্ড অ্যারেঞ্জ স্ট্র্যাটেজি টু ডিল দ্য মিসকনসেপশন। তো এখন দেখব হোয়াট ইজ মিসকনসেপশন অর অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক। এই অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক কি? প্রতিদিনের অভিজ্ঞতা শিশুর বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। শিশুদের ধারণাগত যে কাঠামো তা যুক্তিসম্মত ও সুসংগত উপলব্ধি গঠনে সহায়তা করে। অনেক সময় শিশুরা যেসব চোখে দেখে উপলব্ধি করে থাকে, বাস্তবে তা অন্যরকম। যেমন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিমে অস্তমিত হয়, এই থেকে শিশুরা ধারণা করে নেয় যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। আবার পৃথিবী তার অবস্থায় দেখে যে পৃথিবী স্থির আছে, আবার পৃথিবী তার আকারে দেখা যায় যে ফ্ল্যাট, এটাও ভেবে নেয় শিশুরা। এই সমস্ত যে ভ্রান্ত ধারণাগুলো আছে অল্প বয়সে, এইগুলোই হচ্ছে মিসকনসেপশন। মিসকনসেপশনের কিছু কন্টেন্ট হচ্ছে কি কি না, তাদের যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, নিজস্ব চিন্তাভাবনা, সেইগুলোই হচ্ছে তারা নলেজ হিসাবে অ্যাকোয়ার্ড করে নেয়। তো কিছু কমন মিসকনসেপশন, যেমন এখানে শিশুরা ভেবে নেয় যে ক্লথ উইল অ্যাবজর্ব দ্য ওয়াটার, ক্লথ জলকে অ্যাবজর্ব করতে পারে, আবার ইট উইল গো ইনসাইড দ্য ক্লথ, বা এই জলটা ক্লথের মধ্যে চলে যায়। এইগুলো কিন্তু এক এক ধরনের মিসকনসেপশন, অর্থাৎ প্রতিদিন শিশুদের মধ্যে এগুলো চলে আসছে। চিলড্রেন কনসিডার প্ল্যান্টস আর নন লিভিং, তারা ভাবে যে গাছ জড় পদার্থ, হালকা জিনিস ভাসে এবং ভারী জিনিস ডুবে যায়। ভিশন ইজ অনলি থ্রু আইজ, অর্থাৎ চোখের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাই আলো, সেখানে কিন্তু আলোকের ব্যাপারটা তারা ভাবে না। যেগুলো সলিড, তাদের কোনো মানে গতিবেগ নেই, অর্থাৎ ভারী বস্তুদের কোনো গতিবেগ নেই। গ্যাস ক্যান বি ইজিলি কম্প্রেসড, এই সমস্তগুলো তাদের ধারণাগুলো চলে আসে। তাছাড়া যেগুলো হয়, চিলড্রেন্স অফেন ডেসক্রাইব dissolving as disappearing, can say that the salt has disappeared. আবার কখনো কখনো এটাও দেখে an object at rest has no energy, the রেস্টের যে অবজেক্ট থাকে সেগুলো কোনো এনার্জি থাকে না। evaporation happens only in the presence of heat, evaporation কেবলমাত্র হিটের প্রেজেন্টেই হয়। আবার একটু বড় যারা, তারাও এরকম ভাবে যে হিট অ্যান্ড টেম্পারেচার আর সেম, এগুলো তারা ভেবে নেয়। তো রিজনস কী কী আছে, তাদের যে এভরিডে যে তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের মধ্যে তারা লিঙ্কেড হয়ে যায়, অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্বারা তারা জ্ঞানকে কনস্ট্রাক্ট করে নেয়। তাদের এক্সপ্লেনেশন যেটা হচ্ছে সেটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পায় না, আর কনজিস্টেন্ট উইথ সায়েন্স টট ইন স্কুল, আর সঠিক যে বিজ্ঞানভিত্তিক আলোচনা সেটা তারা পায় না। হাউ টু হেল্প স্টুডেন্ট ইন ওভারকামিং মিসকনসেপশন, তো মিসকনসেপশন কীভাবে ওভারকাম করা যাবে? রিলেট দ্য মেটেরিয়াল টু দেয়ার এভরিডে লাইফস, তো মেটেরিয়ালকে কিন্তু প্রতিদিনের যে তাদের জীবনযাত্রা তার সঙ্গে কিন্তু রিলেট করতে হবে, এবং তাদের ছোট ছোট যে ভ্রান্ত ধারণাগুলো সেগুলো ব্রেকডাউন করে ফেলতে হবে। লেসন প্ল্যান হ্যান্ড অ্যাজ পসিবল, তাদের যতটা সম্ভব কিন্তু হাতের মধ্যে কাজ করতে দিতে হবে। আর কি করতে হবে না, টিচারদের অবশ্যই কিন্তু তাদেরকে ছোট ছোট ধারণাগুলো যেগুলো তারা অ্যাকোয়ার্ড করেছিল সেইগুলোকে আস্তে আস্তে ইরাডিকেট করতে চেষ্টা করতে হবে। ডেভেলপ দেয়ার এক্সিস্টেন্ট আইডিয়াস, তাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো ডেভেলপ করতে হবে, নতুন আইডিয়াস আনতে হবে, নিউ কনসেপশন আনতে হবে, তাদের এক্সিস্টিংকে বা তাদের যে এক্সিস্টিং আইডিয়া সেগুলো চেঞ্জ করতে হবে, নতুন আইডিয়াকে ইন্ট্রোডিউস করতে হবে। নতুন আইডিয়া যখন ইন্ট্রোডিউস হবে, এবং সেটা কিন্তু ব্যাখ্যার মাধ্যমে হতে হবে অবশ্যই, উইথ
ফুললি এক্সপ্লেনেশন, সেখানে তখন কিন্তু এক্সপ্লেনেশনের মাধ্যমে যখন যারা সায়েন্টিফিক ওয়েতে যখন তার জ্ঞান অর্থাৎ নলেজকে অ্যাকোয়ার্ড করবে তখন বলবো সিচুয়েটেড কগনিশন, অবস্থিত জ্ঞান। এই অবস্থিত জ্ঞান হচ্ছে যেটা বললাম যে নলেজটা কনস্ট্রাক্টেড হবে উইদিন দ্য লিঙ্ক টু দ্য অ্যাক্টিভিটি, কন্টেন্ট অ্যান্ড কালচার ইট ওয়াজ লার্নড। এই অ্যাক্টিভিটি, কালচার, কন্টেন্ট অ্যান্ড কালচারের মাধ্যমে যে সমস্ত তাদের জ্ঞান অ্যাকোয়ার্ড করবে সেটা হচ্ছে কিন্তু এখানে সিচুয়েটেড কগনিশন। এই সিচুয়েটেড কগনিশন যে ওয়েগনারের 1989, এটা 98 হয়ে গেছে, 1989-এ তিনটে মানে লেভেল ছিল সিচুয়েটেড লার্নিংয়ের, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিস অ্যান্ড অর্গানাইজেশন। একটা কমিউনিটির যে কোনো একটা পার্টিসিপেন্ট, এই পার্টিসিপেন্ট একটা অবশ্যই হতে হবে তাকে কমিউনিটির মেম্বার। কমিউনিটি টোটাল যে নলেজ সেই কমিউনিটির মধ্যেই বেস থাকে, অর্থাৎ কমিউনিটির একটা বড় ভূমিকা থাকে। এবার আসছে কমিউনিটি অফ প্র্যাকটিস, গ্রুপ অফ পিপল হু শো এ কনসার্ন অর প্যাশন ফর সামথিং, দে ডু অ্যান্ড লার্ন হাউ টু ডু ইট বেটার অ্যাজ দে ইন্টারাক্ট রেগুলারলি। অর্থাৎ প্রত্যেক দিনের যে ইন্টারাকশন তার দ্বারা কিন্তু একজন গ্রুপ অফ পিপল, একটা কমিউনিটি, তার কিন্তু বুঝতে পারে বা তাদের তাদের যে অ্যাকোয়ারিং অফ নলেজ এই বেসে কিন্তু হয়। কমিউনিটি অফ প্র্যাকটিস, ফুললি এনগেজ রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে জ্ঞান অর্জন করছে, অর্থাৎ সিচুয়েটেড লার্নিং হচ্ছে, সেখানে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে আসবে, সেটা হচ্ছে অথেন্টিক অ্যাক্টিভিটি আসবে, লেজিটিমেট হবে এবং অবশ্যই কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ হবে। এটা তিনটে এক্সাম্পল হচ্ছে ডিজাইন কমিউনিটি, কিচেন কমিউনিটি, নার্সিং কমিউনিটি। এইখানে কমিউনিটির মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে, ডে টু ডে অর্থাৎ ডেইলি লাইফের এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু এই যে কাজকে কিন্তু আরও পারফেক্ট করা গেছে। আরও পারফেক্ট করার জন্য এই কাজ করা যাচ্ছে। অর্থাৎ একটা টেলার্স যখন প্রথম অবস্থায় তার ডিজাইন করতে যায়, বললাম ডিজাইন কমিউনিটি, তো ডিজাইন করতে যায় সেখানে কিন্তু প্রথমেই কিন্তু সেই এইরকমভাবে ডিজাইন করতে পারে না। পরবর্তী ক্ষেত্রে কমিউনিটির এবং নার্সিং কমিউনিটি এই ডিজাইনকে আরও ভালো রূপ দিতে পারে। যাই হোক, তো এখন শিক্ষার্থীরা অনুসন্ধান বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন যে ধারণা গঠনের সুযোগ পায় না, বরং নতুন ধারণা তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। এটা অ্যাডভান্টেজ। ফুললি এনগেজড পার্টিসিপেন্ট অ্যান্ড গিভস মিনিং টু নলেজ বিং অ্যাকোয়ার্ড। দ্বিতীয় হচ্ছে নলেজ ভ্যালু ইজ আউট অফ নেসেসিটি, অ্যান্ড থার্ড এফিসিয়েন্ট এফেক্টিভ ওয়ে টু হ্যান্ডেল আনস্ট্রাকটেড প্রবলেম। তো means to maintain long-term organizational memory. ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এবং কমন সেন্স এর মাধ্যমে শিক্ষার্থীরা একটা ধারণা তৈরি করে। এই ধারণা তৈরি হওয়ার পরে তারা এইগুলো দেখে। এবার ডিসঅ্যাডভান্টেজ, ল্যাক ইন্টারাকশন ইন অথেন্টিক অ্যাক্টিভিটিস অ্যান্ড নট feasible for পাবলিক স্কুলিং ডিউ টু টাইম কনস্ট্যান্ট, এটা পাচ্ছি। তারপরে আছে সাধ্যমতো, যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট যে নট ফেসিবল ফর পাবলিক স্কুলিং, এটা তাদের পাবলিক স্কুলের করতে কতটা সাধ্যমতো সেই সাধ্য আসে না কিন্তু তাদের এই সিচুয়েটেড লার্নিংটা কনস্ট্রাক্ট করার জন্য। এবার আসছি কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশী সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই সিচুয়েটেড লার্নিংয়ের জন্য। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট
of situated learning. Cognitive apprentices is a model of learning based on the situated cognition theory. It provides practical steps for applying situated learning theories. তো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ স্টেজ, কয়েকটা স্টেজের মাধ্যমে এই জ্ঞানের যে শিক্ষানবিশী হয় সেটা দেখা যাক। টিচার্সরা কিন্তু এখানে এক্সপার্ট হিসাবে কাজ করবে এই সিচুয়েটেড লার্নিংয়ের জন্য, এবং তারা ডিজাইন করবে এবং সেটা টিচার স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এটা শুড বি সিচুয়েটেড টুয়ার্ডস আ রিলেভেন্ট আউটকাম। অবশ্যই সেই অ্যাক্টিভিটিটা সিচুয়েটেড হতে হবে এবং শুড বি সিচুয়েটেড, অ্যাক্টিভিটিটা সিচুয়েটেড হতে হবে তাদের রিলেভেন্ট আউটকামের মধ্যে। কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ স্টেজ, এখানে যে শিক্ষানবিশের কগনিশন সেটা কীরকম হবে, স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মেথড হবে এবং প্রবলেম সলভিং হবে। স্টুডেন্ট আর এনকারেজড, তাদেরকে এনকারেজ করতে হবে রিফ্লেক্টিভ নলেজে, অর্থাৎ তাদের যে জ্ঞান হবে সেটা রিফ্লেক্টিং হতে হবে ইনটু দেয়ার ওয়ার্ক অর প্র্যাকটিস। এক্সাম্পল অফ কম্পারেটিভ কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ, টিচার্স মডেল এক্সপার্ট রিডিং স্ট্র্যাটেজিস। তো সেখানে স্ট্র্যাটেজি থাকবে কোচ স্টুডেন্টস অ্যাজ দে অ্যাটেম্প টু এমপ্লয় দেম, অর্থাৎ তাদের যে কাজ কর্মে নিযুক্ত হচ্ছে সেটাতে তাদেরকে কোচিং করতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। অ্যান্ড ফেড দ্য সাপোর্ট স্টুডেন্ট ক্রিটিক অ্যান্ড রিফ্লেক্ট অন দেয়ার অ্যানাদার সামারিজ, এবং তাদেরকে এই কাজগুলোকে আস্তে আস্তে সামারাইজ করতে হবে। এই যে কগনিশন থিওরি আসছে বা সিচুয়েটেড কগনিশন থিওরি, কগনিশন সিচুয়েটেড লার্নিং থিওরি যে ওয়েগনারের, তার কিছু কিওয়ার্ডস আছে, সেই হচ্ছে এই কিওয়ার্ডসগুলো: অথেন্টিক লার্নিং এনভায়রনমেন্ট, স্কিল, কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ, ট্র্যাজেক্টরি, কালচার, এভরিডে লার্নিং, সোশ্যাল ইন্টারাকশন, কমিউনিটি অফ প্র্যাকটিস, লেজিটিমেটি অ্যান্ড ভেরিফায়াল পার্টিসিপেশন। এই কিওয়ার্ডসগুলো ওই ওয়েগনারের থিওরিতে কাজে লাগছে। তো এইখানে সিচুয়েটেড লার্নিং আমরা আগে দেখলাম, সিচুয়েটেড লার্নিং, সিচুয়েটেড কগনিশন। এখানে দেখছি সোশ্যাল অ্যান্ড সিচুয়েটেড অ্যাক্টিভিটি। উই লার্ন বাই ডুইং হোয়াট এক্সপার্ট ইন দ্য field do, and knowledge remains inactive if we separate learning from doing. Knowledge is lived practice. Learning involves in participating in the community of practice. অর্থাৎ সবগুলোই দেখতে পাচ্ছি আমরা প্র্যাকটিস এক্সপিরিয়েন্স এর মাধ্যমে কিন্তু নলেজকে অ্যাকোয়ার্ড করছে। এখন যে থিওরিটা আমরা দেখব, কগনিশন বা সিচুয়েটেড কগনিশন অর সিচুয়েটেড লার্নিং থিওরি, সেটা হচ্ছে ন্যাচারালি টাইড টু অথেন্টিক অ্যাক্টিভিটি, কনটেক্সট অ্যান্ড কালচার। এটা 1989, also this theory suggests that it is more difficult to learn from unnatural activities. আনন্যাচারাল যে অ্যাক্টিভিটি আছে সেইগুলো থেকে আমাদেরকে এই থিওরিটা শেখাবে যে কীভাবে situated learning পাওয়া যাচ্ছে। Impact of technology on situated learning. Situated learning occurs in a context where actually doing things is the dominant feature. While this is good for student, it can be, example, time expensive, time consuming and even dangerous. তো দেখতে পাচ্ছি আমরা যে situated learning can be useful for the student. Example of technology's impact. Doctors and pilots can be trained using computer simulated environments without the risk of endangering anyone's life. এখানে টেকনোলজির মাধ্যমে কিন্তু তার ইম্প্যাক্ট কি, টেকনোলজি ইম্প্যাক্ট কি আছে সিচুয়েটেড লার্নিং এর ক্ষেত্রে। ডক্টরসরা, পাইলটরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে উইথ দ্য হেল্প অফ কম্পিউটার্স, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। এবারে দেখব সিচুয়েটেড লার্নিং থিওরি। ওয়েগনারের যে সিচুয়েটেড লার্নিং থিওরি ছিল, সেই সিচুয়েটেড লার্নিং থিওরিটা আমরা এবারে দেখব। এতক্ষণ যে দেখলাম সেগুলো লার্নিংয়ের থিওরি, ওইটাই ওর সিচুয়েটেড লার্নিংই ছিল, কিন্তু পার্টিকুলার যে থিওরি ছিল সেখানে কী কী ছিল এবার দেখতে হবে। তো
শিক্ষার্থীরা পূর্বধারণা সম্পর্কে জ্ঞাত না হয়ে শিক্ষকগণ শিক্ষাদান করলে তা ভ্রান্ত হয়ে দাঁড়ায়। ইহা রোগীর লক্ষণ না দেখে ডাক্তারের নির্ধারিত ওষুধ খাওয়ার মতো ভয়ানক ফল দাও। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখছি কিওয়ার্ডস কি দেখতে পাচ্ছি যে কালচার, অ্যাক্টিভিটি, কন্টেক্সট, অথেন্টিক কন্টেক্সট, legitimate peripheral practice and community practice. এগুলো সিচুয়েটেড লার্নিং এর 3 মেইন কনসেপ্ট। তো অথেন্টিক কনটেক্সট, লেজিটিমেট পেরিফেরাল প্র্যাকটিস এবং কমিউনিটি অফ প্র্যাকটিস অর্থাৎ কালচার। এই যে লেজিটিমেট পেরিফেরাল প্র্যাকটিস আছে লার্নিং, সেটা কালচার, অ্যাক্টিভিটি অ্যান্ড কনটেক্সট, এই 3টে গুরুত্বপূর্ণ পার্টে কিন্তু ভাগ করা আছে। কি কনসেপ্ট? একজন এক্সপার্ট, তারপরে থাকবে কমিউনিটি অফ প্র্যাকটিস, তারপরে থাকবে পেরিফেরাল অফ কমিউনিটি। তো কোলাবোরেশন, ইন্টারাকশন অ্যান্ড এনগেজমেন্ট, এই যে কি কনসেপ্টগুলো পাচ্ছে সেগুলো কিন্তু এই 3টের উপর ভিত্তি করেই থাকবে। এর এক্সাম্পল হচ্ছে ইন্টার্নশিপ, কোঅপারেটিভ প্লেসমেন্ট, ক্লিনিক্যাল সেটিং অ্যান্ড ফিল্ড ট্রিপস। এখানে আমরা দেখব যে সায়েন্টিফিক যে ওয়ার্ড অর্থাৎ বিজ্ঞানভিত্তিক শব্দ হিসেবে পাঠ্যপুস্তকে এবং শিক্ষক নির্দেশনায় ব্যবহার করা হয়, তখন তা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। কিছু কিছু ধারণা এতটাই বিমূর্ত যে শিক্ষার্থীদের উপলব্ধি করতে যথেষ্ট সমস্যা দেখা দেয়। আর শিক্ষকের তৈরি করা যে মডেল অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তোলে। আরও কিছু কিছু ধারণা দেখতে পায়, যেগুলি হচ্ছে শিক্ষার্থীদের কোন অর্থে কোন শব্দ ব্যবহার করে সেগুলি পাঠদানের পূর্বে না জেনে পাঠদানের সময় বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। আরও যেটা হচ্ছে, পাঠ্যপুস্তকের চিত্র এবং নকশা 2 ডাইমেনশনাল হওয়ায় অনেক সময় 3 ডাইমেনশনাল বস্তু ধারণা তৈরি করতে শিক্ষার্থীদের মনে ভ্রান্তির সৃষ্টি করে। তো এইগুলোতে কিন্তু এই সিচুয়েটেড লার্নিং অর্থাৎ অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক থেকে সিচুয়েটেড লার্নিংয়ে চলে আসছে। এই সিচুয়েটেড লার্নিংয়ে আমরা ওয়েগনারের যে 1989 অবস্থিত জ্ঞান তত্ত্ব 4টি টোটাল ভিত্তি আছে। এই 4টি ভিত্তির মধ্যে যেটা হচ্ছে মানুষ হলো সামাজিক জীব, এবং আর এই ঘটনায় হলো শিক্ষণের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি। সেকেন্ড হচ্ছে জ্ঞান হলো মূল্যবান উদ্যোগে গৃহীত কর্মদক্ষতা সংক্রান্ত ব্যাপার। সজ্ঞান হলো 3 নম্বরে সজ্ঞান হলো এইসব উদ্যোগে অভিষ্ট অংশগ্রহণ। আর 4 হচ্ছে অর্থ অর্থাৎ বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের দক্ষতা এবং শিক্ষণের ক্ষেত্রে অর্থপূর্ণভাবে তার সংশ্লিষ্টকরণ। এখানে আমরা কনটেক্সট। তো যাই হোক, তোমরা যে দুটো পার্ট আজকে দেখলে স্লাইডের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই কোশ্চেন তোমরা করবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে কী কী প্রবলেম হচ্ছে নিশ্চয়ই। আর ভিডিওটা পুরোটা দেখবে, পারলে স্লাইডগুলো পজ করে তোমরা লিখে নিতে পারো। এদার তোমরা ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ফ্রম ইউর মোবাইলস অ্যান্ড ইলেকট্রনিক্স গ্যাজেটস, যেগুলো তোমরা ইউজ করছো সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। আদারওয়াইজ তোমরা যেভাবে করতে পারো, খাতাতে লিখতেও পারো পয়েন্ট ওয়াইজ। আর তাছাড়া আমরা পিডিএফও we are providing the PDF file in the context of notes. তোমরা নোটসের যে আছে সেগুলো তোমরা পিডিএফ আকারে পাচ্ছ। তো চাইবো তোমরা ভিডিওটা কেয়ারফুলি দেখো আর বোঝার চেষ্টা করবে। আর প্রবলেমগুলো যদি কোনো প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, সেখানে তোমরা কমেন্টে জানাবে। আই উইল ট্রাই টু আনসার দিস কোয়েশ্চেন। ওকে, ভালো থাকবে,
সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে নিশ্চয়ই। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।